হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো সব ফিটফাট আছো, তোমরা সব নিজের কাজে খুব ব্যস্ত আছো, ঠিক আছে? এবং তোমার যে পাখিরা আছে, সে পাখিরাও খুব ভালোই আছে। আচ্ছা রে, খুব করেই ভালোভাবেই ব্রিডিং হচ্ছে, ঠিক আছে? ওদের বাচ্চারাও আশা করি খুব ভালোই আছে। আচ্ছা, আমি আজকে তোমাদেরকে পাখির খাঁচা সম্পর্কে, কলোনি এবং যে ব্রিডিং খাঁচা হয় বা ডগটা খাঁচা বলে, এদেরকে আলাদা করে রাখার জন্য ডগটা খাঁচাও বলা হয়, এদের ব্রিডিং খাঁচা বলা হয়। ছাড়া তুমি কলোনির মধ্যে একটি খাঁচা রাখতেই হয়, যেটাকে ডগটা খাঁচা বলা হয় বা অ্যাম্বুলেন্স খাঁচা বলা হয়, সেরকমই। ব্রিডিং খাঁচা বলতে আমার এখানে মাপ আছে, যেটা এই যে খাঁচাটা দেখছো, ঠিক আছে? এই খাঁচাটা আছে আমার 18x18, ঠিক আছে? ছাড়া তুমি যদি কলোনি খাঁচা করো, কলোনি খাঁচা করলে তোমার 10 ফুট বাই 5 ফুট করতে পারো, ঠিক আছে? একটু হাইটটাও রাখতে হবে 10 ফুটের মতো, বা 5 ফুট 7 ফুটের মতো হলেও হবে, আছে? এছাড়া কমসে কম 4-5টা ওতে লাঠি দিয়ে রাখতে হবে, যাতে সেগুলো খুব ভালোভাবে ওরা বসতে পারে, ওরা নিজে উঠতে পারে। এবং ওদের যে বাসাটা হবে, ঠিক আছে, ঠিক একদম উপর করে দেবে না, তাতে এরকম উপর করে দিলে কি হয়, ওদের মধ্যে ঝগড়াটা বেশি হবে। ঠিক এই রকম মাঝ সাইজে, জাস্ট এরকম করে লম্বা একটা কিছু লাঠি উপর দিয়ে তার নিচে যেন ওই কেজগুলো থাকে, এবং কেজগুলো পাশাপাশি একদম যেন গায়ে ঠেকে ঠেকে না লাগে, এতে ওদের ঝগড়া করার প্রবণতাটা খুব বেড়ে যায়। কমসে কম 8 থেকে 10 ইঞ্চি যেন মাঝখানে ফাঁকা থাকে। আর এসব ছোটো খাঁচা করলে, এসব ছোটো খাঁচা যদি তুমি করো, এতে 18x18 দিকটাই আছে আমার সব, ঠিক আছে? এতে একদম উপর দিক করে ওখানে বাঁধবে ভাঁড়টা, যাতে বা ভাঁড় বা যেটা বক্স কেজ হয়, ঠিক আছে? কাঠের তুমি বানাতেও পারো, কোনো অসুবিধা নেই। কাঠের কেজ হওয়াই আমার পক্ষে বেটার, কারণ মাটির ভাঁড়ের জায়গাটা ছোট হয় এতে, আর কাঠের ভাঁড় হলে একটু বড় হয় এবং কাঠের ভাঁড় গরমও থাকে, ঠিক আছে? এতে করে ঠান্ডা লেগে শীতকালে বাচ্চাগুলো ঠান্ডা লেগে মরে যায়, সেগুলো মরবে না। কারণ আমার এই ভাঁড়টাতে হয়েছিল 3টার আগে, বাচ্চা 3টা মারা গেছিলো এই ঠান্ডা লেগে যাওয়ার জন্য। কারণ শীতকালে একটুতেই বাচ্চাদের এমনিতেই পালক থাকে না, সেটার জন্য ঠান্ডা লেগে যায় খুব তাড়াতাড়ি, ঠিক আছে? এটা যেমন ওটাতে মা পাখিটা বসে আছে এখন, কেমন ঠিক ওরকম জায়গা দেবে। আর উপরটা কমসে কম ঢেকে রাখার কিছুদিন চেষ্টা করবে, যাতে এবার যেমন এইটা দিয়ে ঢেকে রাখা হয়েছে এই জিনিসটা দিয়ে, ঠিক আছে? উপরটা ঢেকে রাখবে, এতে খুব ভালো হয়, ওরা সেফ ফিল করে। এর ফলে ওদের তাড়াতাড়ি ব্রিডিং করতে শুরু করে, হ্যাঁ। এছাড়া দুটো কাঠ দেবে বসার জন্য, একটা কাঠ দেবে মোটা, আরেকটা ঠিক এইখানে লাগাবে, যে কাঠটা হবে সরু, ঠিক আছে? এতে হলে ওদের যে পাটা থাকে, পাটা জাস্ট এমনিভাবে বসে, সে একবার মোটা জায়গায় বসবে, ঠিক আছে? ওদের পায়ে একটা ব্যায়াম হয়ে যায়। এছাড়া খাঁচার মধ্যে সবসময় মিনারেল ব্লক, যেমন ক্যালসিয়াম ব্লক আমার এটা দেওয়া আছে, ঠিক আছে? এছাড়া তুমি সমুদ্রের ফেনা দিতে পারো, একটা বিট নুনের টুকরো দিতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, এগুলো দিতেই হয়, ঠিক আছে? এতে ব্রিডিংয়ের সময় তো এগুলো খুবই দরকার। এছাড়া খাবার হিসাবে তুমি আমি যেমন দিয়েছি, গম দিয়েছি, ভেজা গম, ঠিক আছে? এছাড়া একটা দিয়েছি গাজর, যেটা ক্যারট বলে। এছাড়া ঘাস বীজ, যেটাকে কাংনি বলে। এছাড়া কিছু অল্প পরিমাণে, দেখো আমার খাবারের মধ্যে দেওয়া আছে অল্প পরিমাণে ব্ল্যাক সিড, যেটাকে বলা হয় কালো জিরা, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই এই যে জিনিসগুলো আছে, ঠিক আছে? কালো জিরা, এই যে এখানে দেখো ছোট ছোট কালো জিরাগুলো আছে, ঠিক আছে? কালো জিরা দিয়ে রাখবে, এতে ওদের সুস্থ সবলভাবে বেড়ে উঠতে সাহায্য করে, ঠিক আছে? আর এই যে নিচ প্লটটা থাকে, নিচ প্লটটা সবসময় ঢেকে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? বা নিচে কোনো কিছু দিয়ে দেবে, যাতে কী হয়, সেখানে নোংরা বা হলে সেটা পরিষ্কার করে তুমি পরিষ্কার করতে পারো, ঠিক আছে? ছাড়া আমার এর আগের দিন যে বাচ্চাগুলো ছিল, ঠিক আছে, সেগুলো খুবই বড় হয়ে গেছে, সেগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমার আরেকটা পাখি, এই পেয়ারটায় আমার প্রথম 3 জোড়া বাচ্চা দিয়েছিল, এবারে 3টা দিয়েছে। ওরা খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে, আমি দেখাচ্ছি ওদেরকে, দেখতে পারো। দেখো ওরা দুটো হলুদ হয়েছে আর একটা সাদা হয়েছে। মা পাখিটা দেখো ঢুকে যাচ্ছে,
দুটো হলুদ হয়েছে। এরকম মা পাখিটা খাওয়াচ্ছে, এরপর তো খিদা পেয়ে গেছে, দুটো হলুদ খুবই বড় বড় হয়ে গেছে। ঠিক আছে, ওরা এই দেখো সুন্দরভাবে ওরা বেড়ে উঠেছে। খিদা পেয়ে গেছে এবার। ঠিক আছে বন্ধুগণ, এটা তো আমার ক্যালসিয়াম ব্লক দেওয়া আছে, এটা হচ্ছে ক্যালসিয়াম ব্লক। ঠিক আছে, এছাড়া এতে জল রাখবে, যে জলটা শীতকালের দিনে জলটা রাত্রেবেলায় ফেলে দেবে, আবার সকালবেলায় উঠে আবার দেবে। ঠিক আছে, এছাড়া বাচ্চা যখন থাকবে তখন সেদ্ধ গমটা অবশ্যই চাই। এছাড়া সেদ্ধ তুমি ভুট্টাও দিতে পারো, এতে হলে বাচ্চাটা সুস্থভাবে বেড়ে ওঠে। এছাড়া সবুজ শাকসবজি যেমন পালং শাক, ধনেপাতা, ঠিক আছে, বা এরা খুবই ঘাসের কচি শীষটা খেতে খুবই ভালোবাসে, এগুলো যেন ঘাটা না হয়। ঠিক আছে, নমস্কার বন্ধুগণ, এই পরের ভিডিওতে আমি এদের কিছু অসুখ বিসুখ এবং তার ওষুধ সম্পর্কে আমি একটা ভিডিও বানাবো। ধন্যবাদ।